Assalamualaikum. Hey guys, we are back again with another exciting content. So আজকে আমরা মেইনলি অ্যাক্টিভ ডিরেক্টরির আরেকটি সেশন নিয়ে চলে আসছি, যেটি বাংলাদেশে প্রথম কভার করা হচ্ছে। অ্যান্ড এই অ্যাক্টিভ ডিরেক্টরির আজকে যে অ্যাটাকটা দেখবো মেইনলি সেটা হচ্ছে এসএমবি রিলে অ্যাটাক, হুইচ ইজ এ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো এসএমবি রিলে একটি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যেখানে অ্যাটাকার উইন্ডোজ নেটওয়ার্কে এসএমবি প্রোটোকল ব্যবহার করে ইউজারদের ক্রেডেনশিয়াল চুরি করে থাকে। এখানে আক্রমণকারী একটি কম্পিউটার এবং ডোমেইন কন্ট্রোলারের মাঝখানে অবস্থান করে, মানে আপনার যে ভিকটিম মেশিন তার এবং সার্ভারের মাঝখানে ওই অ্যাটাকারটা কিন্তু অবস্থান করে, এবং তাদের মধ্যে যখন ডেটা লাইক আদান প্রদান হয়, ট্রান্সফার হয়, তখন সে পাসওয়ার্ড হ্যাশ বা কোনো টোকেন ক্যাপচার করে ফেলে। যখন ইউজার নেটওয়ার্কে লগ ইন করে বা কোনো শেয়ার রিসোর্স শেয়ার করে, তখন আক্রমণকারী সেই রিকোয়েস্ট নিজের কাছে রিলে করে এবং ইউজারের লগ ইন ক্রেডেনশিয়াল নিয়ে যায়। তবে আক্রমণকারী এসএমবি রিলে অ্যাটাক এভাবে আক্রমণকারী এসএমবি রিলে অ্যাটাক করে থাকে। এখন প্রশ্ন হলো যে ভাই, আমি বুঝলাম এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে রিলে করলো, সো এই ক্রেডেনশিয়াল কিভাবে নিয়ে গেল? তো এই জিনিসটা আমরা ডায়াগ্রাম দিয়ে দেখব। সো আমাদের এখানে ডায়াগ্রামে বলতেছে যে একটা ক্লায়েন্ট, যেটা আমার ভিকটিম থাকবে, অ্যাটাকার হচ্ছে যে আক্রমণকারী মেনলি, আর এটা হচ্ছে সার্ভার। সো মেনলি একজন ক্লায়েন্ট যাকে আমি টার্গেট করছি, এখানে এটার কিছু আছে, কি বলে যে রিকোয়ারমেন্টস আছে, যে এই জিনিস থাকলে আপনি ওটাকে ভিকটিম বানাতে পারবেন, এই জিনিস থাকলে ভিকটিম বানাতে পারবেন না। তো মেইনলি এখানে আমি ধরেই নিলাম সে ভিকটিম ক্লায়েন্ট কি করতেছে, ইউজার অ্যাডমিন হিসেবে এসএমবি সার্ভারে লগ ইন করতে চাচ্ছে, রাইট? এজন্য সেই লগ ইন করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, রাইট, এসএমবি সার্ভারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো সে লগ ইন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওই রিকোয়েস্টটাকে এই যে মাঝখানে যে অ্যাটাকার আছে ও ক্যাপচার করে নিজে ইউজার সেজে, মানে ক্লায়েন্ট সেজে রিকোয়েস্টটা ইউজার অ্যাডমিন হিসেবে সার্ভারে পাঠাচ্ছে, যেটা রেড হয়ে আসছে, এটা হচ্ছে অ্যাটাকারের রিকোয়েস্ট। সো যেহেতু আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, এসএমবি সার্ভারের কাছে যেহেতু একটা রিকোয়েস্ট যাবে, তখন এসএমবি সার্ভার কি করবে, নর্মালি ওই রিকোয়েস্টটাকে ভেরিফাই করবে। সো ভেরিফাই করার জন্য এসএমবি সার্ভার ইউজারের দিকে একটা চ্যালেঞ্জ ছড়ে দেয়, কিন্তু আসলে তো এটা ইউজারের কাছে যায় না, যায় কার কাছে? অ্যাটাকারের কাছে একটা চ্যালেঞ্জ যায়। তো অ্যাটাকার কি করে, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে মেইনলি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। তো ক্লায়েন্ট কি করে, যেহেতু ক্লায়েন্ট জানে কিভাবে সলভ করতে হয়, সো ক্লায়েন্ট চ্যালেঞ্জটাকে সলভ করার পর এই চ্যালেঞ্জের সাথে যাতে সে ভেরিফাইয়েবল হয়, এজন্য চ্যালেঞ্জের সাথে তার নিজের যে এন্টি হ্যাশ, এটাকে ইনক্রিপ্টেড করে পাঠিয়ে দেয়। এন্ড কাকে পাঠায়? যেহেতু মাঝখানে অ্যাটাকার আছে, অ্যাটাকারের কাছে চলে যায়। সো অ্যাটাকারের কাছে মেইনলি এই ইনক্রিপ্টেড হ্যাশ এবং সলভিং চ্যালেঞ্জটা চলে যায়। এবং অ্যাটাকার কি করে, সে ক্লায়েন্ট হিসেবে প্রেটেন্ড করে এই যে চ্যালেঞ্জ এবং হ্যাশ, এটাকে আবার এসএমবি সার্ভারে সাবমিট করে, পাশাপাশি সে হ্যাশটাকেও কিন্তু কপি করে নেয়, যে হ্যাশটা আসছে মেইনলি, যেটা হচ্ছে অ্যাটাকার। তো যাই হোক, ওই অ্যাটাকার কি করে, ওই আপনার যে চ্যালেঞ্জ এবং হ্যাশটাকে এসএমবি সার্ভারে পাঠিয়ে দেয়, এবং পাঠিয়ে দেওয়ার পর এসএমবি সার্ভার যখন দেখে যে আমার যে চ্যালেঞ্জ এটা সলভ হয়েছে এবং পাশাপাশি ভেরিফাইয়েবল হ্যাশ চলে আসছে, যেটা আমার ডেটাবেজে আছে, এরপর কি করে এসএমবি সার্ভার, মানে আমার যে সার্ভারটা আছে ডিসি মেইনলি, সে অ্যাক্সেসটাকে গ্র্যান্ট করে ফেলে। অ্যান্ড অ্যাক্সেস যেহেতু সে করে ফেলে, এবং এই অ্যাক্সেসটা এবং এখানে যে চ্যালেঞ্জ এবং যে রিকোয়েস্টটা যায়, এটা হচ্ছে একটা ইউনিক হচ্ছে রিকোয়েস্ট, যেটা মেইনলি আপনি একবারে ব্যবহার করতে পারবেন এই সেশনটাকে, এখানে যে সেশনটা আপনার পাবেন। সো সেশনটাকে যেহেতু অ্যাটাকার আপনার ক্যাপচার করে ফেলছে, সো দ্যাটস ওয়াই কি করে, অ্যাটাকার যখন লগ ইন করে ফেলে, তখন ইউজার যে থাকে ক্লায়েন্ট, সে লগ ইন করতে পারে না, তাকে অ্যাক্সেস ডিনার দেখায়, বিকজ অফ টোকেনটা আগেই ইউজ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মেইনলি এসএমবি রিলে অ্যাটাক। মূলত
ইউজার এবং সার্ভারের মাঝখানে অ্যাটাকার নিজেকে রাখে এবং সে রিকোয়েস্টগুলো দেখে সাবমিট করে, একবার ইউজারের কাছে, একবার ক্লায়েন্ট সার্ভারের কাছে। এভাবে করে সে হ্যাশটাকে চুরি করে নেয় এবং পাশাপাশি হ্যাশ চুরি করার পাশাপাশি সে কিন্তু শেল নিতে পারে, যেটা অ্যাক্সেস গ্র্যান্টেড হয়ে যায় শেল, পাশাপাশি কোনো কমেন্ট চালাতে পারে। ঠিক আছে, তো মেনলি আমরা এখন কি করব, আমাদের ল্যাবে চলে যাচ্ছি। ল্যাবে গিয়ে আমরা এখানে কি করতে হবে, আমাদের মেনলি আমাদের যে এসএমবি সার্ভার, এটাকে আমাদের অফ করতে হবে। এটা আপনারা রেসপন্ডারের যে কনফিগ ফাইল আছে এখানে গিয়ে অফ করে নেবেন। responder.config ফাইলে গিয়ে আমি অলরেডি করে ফেলেছি। তো এই জন্য আমি রেসপন্ডারটাকেও, হ্যাঁ, এর আগে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাকে একটা টার্গেট ফাইল বানাতে হবে, যেটার ভিতর মেইনলি আমার এই থাকবে ডিসির আইপি থাকবে, আমার যে ভিকটিমগুলো থাকবে তাদের আইপি থাকবে একসাথে। এই জন্য দেখেন আমি ক্যাট টার্গেটস নামে একটা ফাইলে আমার ডিসির আইপি, বাকি যে দুইটা টার্গেট এটার আইপি দিয়ে দিচ্ছি। এখন আমাকে দেখতে হবে যে আমি এখানে এসএমবি রিলে করতে পারবো কিনা, যেহেতু এটা ম্যান ইন দ্য মিডল। তো এখানে ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট হওয়ার একটা বিষয় আছে। সো এই জন্য আপনাকে একটা এনম্যাপ স্ক্যান দিয়ে দেখতে হবে যে এখানে মেইনলি এসএমবি সাইনিং ইনেবল এবং নট রিকোয়ার্ড আছে কিনা। এটা আপনি চালাতে পারেন লাইক 34। দেখেন এখানে মেসেজ সাইনিং ইনেবল অ্যান্ড রিকোয়ার্ড আছে, নট রিকোয়ার্ড আমাদের থাকতে হবে। সো যেহেতু রিকোয়ার্ড আছে এখানে আমরা ম্যান ইন দ্য মিডল করতে পারবো, এখানে এসএমবি করতে পারবো না। অ্যান্ড এটার ক্ষেত্রে নট রিকোয়ার্ড আছে, যেটা হচ্ছে ভিকটিম 1, এটাতে আমরা করতে পারবো। অ্যান্ড ভিকটিম 2 এখানেও আমরা করতে পারবো। ঠিক আছে, এই স্ক্যানিং এর মাধ্যমে আমরা দেখতে পেলাম। তো দ্যাটস ওয়াই আমরা এখন রেসপন্ডারটাকে ইউজ করব এই রিকোয়েস্টটাকে ক্যাপচার করার জন্য এবং ফেক রিকোয়েস্ট পাঠানোর জন্য। তো আমাদের দেখেন পয়জনিং এখানে স্টার্ট হয়ে গেছে, HTTP সার্ভারটা অফ এবং এসএমবি সার্ভারটা অফ আছে আমার এখানে। তো এই জন্য এখন আমরা কি করব, আরেকটা কাজ করতে হবে, আমাকে আরেকটা টুল ইউজ করতে হবে এই রিলে অ্যাটাকটা করার জন্য। আমি তো এখানে জাস্ট রিকোয়েস্টটা ক্যাপচার করার জন্য, MITM করার জন্য এখানে দিলাম যে রেসপন্ডারটাকে ইউজ করা। এখন আমাকে ইউজ করতে হবে NTLM রিলে, NTLM রিলে, দেন হচ্ছে আমার টার্গেট ফাইল, এরপর SMB2 সাপোর্ট, এটা দিতে হবে। তাহলে আমার রিলেটা স্টার্ট হয়ে যাবে, যাতে কোনো হ্যাশ আমি ক্যাপচার করে এখানে নিয়ে আসতে পারি। অ্যান্ড অবশ্যই NTLM রিলেক্স এই টুলটাকে ব্যবহার করার জন্য আপনার ইমপ্যাকেট যে টুল আছে কালিতে, এটা ইনস্টল থাকা লাগবে। তো এই জন্য আমি ভিকটিম 1-এ চলে যাচ্ছি মেইনলি। এখান থেকে গিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে সেই সেম ওয়েতে আমরা রিলেটা করব, হচ্ছে যখন আমরা LLMNR পয়জনিংটা করছিলাম এক্স্যাক্টলি। অলরাইট, সো এখান থেকে আমরা কুইক অ্যাক্সেস, এখান থেকে যেহেতু আমরা ফেক একটা রিকোয়েস্ট পাঠাবো, সো অ্যাটাকারের সাথে কানেক্টেড হব, এই জন্য আমরা আমার অ্যাটাকার আইপিটা এখানে দিয়ে দিচ্ছি, যেটা তোমার কালির আইপি 192.168.205.130 দিয়ে এন্টার দেব। এখানে যাই হোক, এখানে আপনার আমার কিন্তু হ্যাশ পেয়ে গেছি, আমার হ্যাশটা কিন্তু চলে আসছে। ওখানে আপনার নট দেখাবে যে আমার এটা পাচ্ছে না, কারণ এটা তো ফেক। সো এখানে দেখেন আমার হ্যাশটাকে আমি কপি করে রাখতে পারি মেইনলি। এখানে অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ চলে আসছে, হ্যাঁ দেখেন একদম অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ ইন্টু অথরিটি সিস্টেম। তো করিমের হ্যাশ চলে আসছে। এখানে রিলেটা হয়েছে কোথায় কোথায় দেখেন মেইনলি, এখানে রিলেটা হয়েছে হচ্ছে 136 আইপি, যেটা হচ্ছে আমার ভিকটিম 2 হুইচ ইজ রহিমকে ইউজার দিয়ে। অল রাইট, আরেকটা হচ্ছে 134 সাকসেস হয়েছে রহিমকে ইউজার দিয়ে। গ্রেট, অল রাইট। সো মেনলি আমাদের দুইটা অ্যাটাক সাকসেস হয়েছে। সো আমরা এসএমবি রিলে করতে পারছি মেনলি এখানে। অ্যান্ড আমরা হ্যাশটাকে কপি করে রাখতে পারি, এটা হচ্ছে NTLM হ্যাশ। পরবর্তীতে আমরা এগুলোকে ক্র্যাক করব, পাশাপাশি আমরা অন্যান্য যে অ্যাটাকগুলো আছে এই হ্যাশগুলো আমরা কাজে লাগবো এই অ্যাটাকিং এর ক্ষেত্রে।
সরি, আমি এখানে নাম দিচ্ছি যে রিলে, সরি, ন্যানো রিলে হ্যাশ। আমি এখানে কপি করে রাখতেছি সবগুলো হ্যাশ। আমরা চাইলে এগুলো সবগুলোকে ক্র্যাক করতে পারি একটা এক্সেল ফাইলে নিয়ে একসাথে, বা আমরা চাইলে এক এক করে করতে পারি। মেইনলি এটা ডিপেন্ড করে। দেখেন এখানে কিন্তু এই যে আমার অলরেডি, যাই হোক, ফায়ারওয়ালই করতেছে। ফায়ারওয়ালটা আমি অফ করে রাখছি কারণ আপনার ফায়ারওয়াল অনেক সময় ব্লক করে দেয়। আপনাদের যদি কোনো ইস্যু ফেস করেন ফায়ারওয়ালটাকে অফ রাখবেন, যেটা হচ্ছে ডোমেইনের। ওকে, সো এটাই ছিল আমাদের যে হ্যাশটাকে আমরা চুরি করলাম, ক্রিডেনশিয়ালস চুরি করলাম। এখন প্রশ্ন হলো যে ভাই, ধরেন হ্যাশ আমরা চুরি করছি, ভালো কথা, এখন আমি কিভাবে লগ ইন করবো যদি হ্যাশ ক্র্যাক করতে না পারি? এই জন্য বেশ কিছু অ্যাটাক আছে, এখানে হতাশ হওয়ার কিছু নাই। ওগুলো দিয়ে আমরা হ্যাশটাকে ইউজ করতে পারবো যদি ক্র্যাক নাও করতে পারি। পাশাপাশি আমরা এসএমবি রিল অ্যাটাকটাকে আরেকভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে শেল নেওয়ার জন্য। এখন আমরা মেইনলি শেল নেওয়ার জন্য চলে আসবো, এই জন্য আমাকে -i ইউজ করতে হবে। সো আমার লিসেনিং আছে, এখান থেকে আমরা যদি আবার সেম ওয়েতে রিলে করি, তো রিলে করলাম, দেখেন আমরা রিলে করার পর আমাকে বলতেছে যে এখানে দুইটা সাকসেস হয়েছে এন্ড আমি দুইটা শেল পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে একটা বাইন্ড শেল মনে হচ্ছে, এন্ড এখানে লোকাল হোস্টের 11,000 এই পোর্টে পাবো গিয়ে। তো দেখি আমরা গিয়ে লেটস নেভিগেট এন্ড শেয়ার the use c ls ক্রিয়েট, চলে আসছে আমাদের শেল। আমরা যদি যাই cd users ls cd administrator ls administrator আমরা ঢুকতে পারতেছি, আপনি নরমালি এইভাবে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, আমরা গেট কমেন্ট, পুট কমেন্ট এগুলোর মাধ্যমে আপলোড ডাউনলোড করতে পারবো সিম্পলি এফটিপি তে যেভাবে ইউজ করে থাকি। এটা হচ্ছে যে আমরা কিভাবে শেল পাবো মেইনলি। আর আমরা যদি এটা শেল নাও করতে চাই, আমরা কিন্তু লাইক কোনো কমেন্ট চালাতে পারি। কিভাবে? সেম ওয়েতে এখানে আসবো, এখানে এসে আমরা এখানে ধরেন সিস্টেমের কমেন্ট চালাতে পারি। আমি বললাম যে হু এম আই দিয়ে আমি এখানে রিলি করবো আবারও, কুইক অ্যাক্সেস। দেন আমরা মেইনলি এখানে বলছি যে সেম ওয়েতে রিলে করবো এন্ড এখানে লিখবেন আমার হু এম আই এর কমেন্টটা চলে আসবে, আই হোপ। ওকে, আচ্ছা, অনেক সময় এটা কাজ করে না মেইনলি, বাট কাজটা করার কথা ছিল, তো আনফরচুনেটলি হয়নি। ট্রাই এগেইন। হু এম আই, এখানে আসি কুইক অ্যাক্সেস, মেবি সাইনিং রিকোয়ার্ড। এখানে আমরা যদি এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা এখানে আচ্ছা সাইন আউট করে দেখতে পারি, আমার আইপি ঠিক আছে। ওকে, সাইন আউট করে দেখতে পারেন আপনারা, এখানে সাইন আউট করে দেন লগ ইন করে আবার এখানে আসলে হয়তো বা আমাদের কমেন্টটা দেখাবে। বাট আমরা যে সেশনটা পাইছিলাম শেল, ওটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর সেশন ছিল বাই দ্য ওয়ে। তো যাই হোক, এটা ছিল যে আপনার এসএমবি রিলেটা কিভাবে আমরা ইউজ করব মেইনলি। অ্যান্ড যদি আপনাদের আরো কোনো কোশ্চেন্স থাকে যে আপনারা আটকে যাচ্ছেন কোথাও, এগুলো নিয়ে আপনারা আমাদের যে রেড টিম বাংলাদেশ কমিউনিটি গ্রুপ আছে এখানে আপনারা পোস্ট করতে পারেন। অ্যান্ড আপনাদের যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আমার সাথে স্টে কানেক্টেড থাকতে পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন আমাদের আমাকে লিঙ্কডইনে। তো লিঙ্কডইন অ্যাক্টিভ থাকা হয়, সো ওখানে আপনারা যদি কোশ্চেন্স করেন আমি ইনশাল্লাহ আনসার দিয়ে দেবো। সো সে পর্যন্ত সবাই ভালো করবেন,
বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যান্ড ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।